नमस्कार बंधुरा सीमार रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आजकेर रेसिपि भाजा पुली बा पुली पिठा। पुली पिठा बानानोर जोन्नो एखाने आमी 100 ग्राम मयदा नियेछि। এই বাটিরই হাফ বাটি সুজি নিয়েছি, ময়দার অর্ধেক পরিমাণ সুজি। এই বাটির এক বাটি নারকেল কোড়া নিয়েছি, এক বাটি চিনি নিয়েছি, দুটো এলাচ নিয়েছি। এবার এই কুলি পিঠার ডোটা রেডি করে নেব। এখানে একটা পাত্রে এক বাটি ময়দা দিলাম, হাফ বাটি সুজি দিলাম, ছোট চামচের 1 চামচ নুন দিলাম। এবার 2 টেবিল চামচ সাদা তেল দিলাম, 1 চা চামচ চিনি দিলাম। এবার এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এভাবে ভাজা কুলি পিঠার ডোটাকে ময়ান ঠিক মতন দিয়ে পিঠা বানালে খেতে মুচমুচে হবে আর মুখে দিলেই মিলে যাবে, একেবারে খাস্তা। 15 দিন রেখে খেতে পারবেন। এবার আমার কুলি পিঠার ডো রেডি হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার কুলি পিঠার পুরটা বানিয়ে নেব। উনুনে একটা কড়াই বসিয়ে একটু গরম হলে এর মধ্যে 1 বাটি নারকেল কোড়া দিলাম, 1 বাটির একটু কম চিনি দিলাম। এবার কম আঁচে নাড়তে থাকবো 5 থেকে 7 মিনিট। সাত মিনিট পর চিনিটা গুলে গেলে চা চামচের 2 চামচ আমুল দুধ দিলাম। এবার একটু এলাচ গুঁড়া দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। এবার আমার কুলি পিঠার পুর একেবারে রেডি। এবার পিঠার ডোটাকে আবার একটু ভালো করে মাখিয়ে নেব। এবার হাতে একটু ঘি নিয়ে আবার একটু মেখে নেব। এবার ছোট ছোট লেচি কেটে নেব। এভাবে হাতে গোল করে একটু চ্যাপটা করে 2 আঙ্গুলের সাহায্যে এভাবে একটা বাটির মতো করে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে পিঠার মুখটাকে একটু জল লাগিয়ে পিঠার মুখটা বন্ধ করে দেব। এবার এরকম আঙুল দিয়ে এভাবে নকশা কেটে নেব। আপনারা কুলি পিঠার সাজ থাকলে সাঁচেও তৈরি করতে পারেন। আমি এভাবে বানালাম, আমার কাছে এটাই সহজ লাগে।
এবার আমার সব পিঠাগুলো বানানো হয়ে গেছে। এবার উনুনে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম হলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম। এবার তেলটা গরম হলে এর মধ্যে এই কুলি পিঠাগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার কম আঁচে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিলাম। এই একইভাবে সবগুলো কুলি পিঠা ভেজে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন।